কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে বাস করত একটি বয়স্ক সিংহ। ওই জঙ্গলের আর সকল হিংস্র জীবেরা নিজেদের খেয়াল খুশি মতো নিরীহ জীবজন্তুদের ধরে খেত। কিন্তু সিংহটির বয়স হয়ে যাওয়ায় সে ছোটাছুটি করে শিকার ধরতে পারত না। তাছাড়া সিংহটি এমনিতেই ছিল কুঁড়ে। সিংহটি কুঁড়ে হলেও তার মাথায় ছিল ভীষণ বুদ্ধি। তাই যাতে কষ্ট করে শিকার জোগাড় করতে না হয় সেই জন্য সে একটি ফাঁদ পেতেছিল, যাতে শিকারীরা সেই ফাঁদে এসে পা দেয়। অলস সিংহটি গুহার ভিতরে ঘুমোতো আর মাঝে মধ্যে সেই ফাঁদের কাছ দিয়ে দেখে আসতো যে কোনো শিকার তাতে আটকেছে কিনা। এমনই একদিন সিংহটি গুহার ভিতরে ঘুমোচ্ছিল। হ্যালো হ্যালো, ওহ, বেলাও অনেক হলো, বড্ড খিদে পেয়েছে, দেখি তো গিয়ে ফাঁদে কোনো শিকার আটকালো কিনা। সিংহটি সেখানে এসে দেখলো তার ফাঁদে একটি ছাগল ছানা পড়েছে। ছাগল ছানাটিকে দেখে সিংহ তো খুবই খুশি হলো। ভালো, যাক, অবশেষে খিদে নিবারণের জন্য এই ছাগল ছানাটিকেই পেলাম। একে এখন গুহার ভিতরে নিয়ে যায়, বেশ মজা করে খাওয়া যাবে। সিংহ মামা, আমি তো এক পুচকে ছাগল ছানা, আমাকে তুমি খেও না, আমাকে ছেড়ে দাও। হ্যালো, আমার বেজায় খিদে পেয়েছে, আমি এখন তোকে খাবো। সিংহ মামা, দোহাই লাগি, আমাকে তুমি খেও না, আমার ছোট ছোট দুইটি ভাই বোন রয়েছে, আমাকে যদি তুমি খাও তারা তাহলে অনাথ হয়ে যাবে। এই বলে ছাগল ছানাটি কাঁদতে লাগলো। ছাগল ছানার কান্না দেখে সিংহর ভীষণ মায়া হলো। তখন সিংহটি মনে মনে ভাবতে লাগলো, এক সময় আমিও অনাথ হয়ে গিয়েছিলাম। আমার মা সিংহীকে শিকারীরা হত্যা করেছিল। সেই সময় আমার করুণ অবস্থা হয়েছিল। আর এই ছাগল ছানাটিকে আমি যদি মারি তাহলে ওর ছোট ছোট ভাই বোনেরাও অনাথ হয়ে যাবে। এই ভেবে সিংহ ছাগল ছানাটিকে ছেড়ে দিল। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু খবরদার, তুই আর কখনো আমার সামনে আসবি না। ছাগল ছানাটি মুক্তি পাওয়ায় সে মনের আনন্দে ভাই বোনের কাছে ফিরল। ফেরার সময় সে কিছু খাবার নিয়ে এলো ভাই বোনের জন্য। দিদি, তোমার আসতে এত দেরি হলো কেন? আমরা যে বড্ড দুশ্চিন্তায় পড়েছিলাম দিদি। তোদের অত শত জেনে লাভ নেই, আমি খাবার এনেছি, তোরা এখন এগুলো খা। কয়েকদিন পরে ছাগল ছানাটি যখন খাবার সন্ধানের জন্য বাইরে বেরোবে, এমন সময় সে দেখলো তাদের বাসার সামনে একটি শিয়াল ওত পেতে রয়েছে। বাইরে বেরোতে গিয়েও সে থমকে দাঁড়িয়ে পড়লো। এই, তোরা পালাবি কোথায়? এখনই তোরা বাইরে আয়, আমরা জানি তোদের বাবা মা কেউ নেই, তাড়াতাড়ি বাইরে চলে আয়, তা না হলে আমার যদি ভিতরে যেতে হয় তাহলে তোদের আস্ত গিলে খাবো। তাড়াতাড়ি বাইরে চলে আয় বলছি। এই কথা শুনে ছাগল ছানাটি তো ভীষণ ভয় পেয়ে গেল। দিদি, এখন আমাদের কি হবে? দাঁড়া বোন, অত ভয় পাস না, আমাদের একটা রাস্তা নিশ্চয়ই বের করতে হবে, একটা বাঁচার উপায় বের করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বলে ছাগল ছানাটি সিংহের মতো গর্জন করে উঠল। দিদি, তুমি এমন সিংহের মতো আওয়াজ করতে কিভাবে শিখলে? মা
যখন বেঁচে ছিল তখন মা আমাকে শিখিয়েছিল। ওরে বাবারে, আমি তো জানি ভিতরে শুধু ছাগল থাকে, এর ভিতরে আবার সিংহ রয়েছে। দেরি করা ঠিক হবে না। সিংহ যদি এখনই বাইরে বেরোয় তাহলে আর রক্ষে নেই। আগে এখান থেকে কেটে পড়ি, পরে যা হবে দেখা যাবে। এখন শিয়ালটি ছাগলের বাসার সামনে থেকে চলে গেল। এরপরে ছাগলছানা তার দুই ভাই বোনকে নিয়ে সিংহের বাসায় উপস্থিত হলো। সিংহ মামা, সিংহ মামা, কি খবর রে তোর? আমি তোকে বলেছিলাম না তুই কখনো আর আমার সামনে আসবি না? সিংহ মামা, সিংহ মামা, আমি জানি তুমি মুখে রাগ দেখালেও তোমার মনটা ভীষণ নরম। সেই কারণেই তো আবার তোমার কাছে ছুটে এলাম মামা। কেন? আমার সাথে তোর কিসের দরকার? তুমি আমার এত উপকার করেছো, আর একটা ছোট্ট উপকার তোমাকে করতেই হবে মামা। উপকার? কি উপকার? হেয়ালি না করে তাড়াতাড়ি বলে ফেল। মামা, একটা শিয়াল আমাদের বাসার সামনে ওত পেতে বসে থাকে আমাদেরকে খাওয়ার জন্য। তুমি যদি দয়া করে একটু গিয়ে তাকে ভয় দেখিয়ে দাও তাহলে সে আর আমাদের খাইতে আসবার সাহস পাবে না। তাহলে আমি দুই ভাই বোনকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। তা না হলে ওই শিয়ালটি আমাদেরকে খেয়ে ফেলবে সিংহ মামা। ঠিক আছে, কিন্তু এই শেষবার। এরপরে তোরা আর আমার কাছে কিচ্ছু চাইবি না, আর কখনো আমার সামনেও আসবি না। হ্যালো, ঠিক আছে, তোরা বাসায় চল, আমি যাচ্ছি এখনই। এরপরে ছাগলছানা তিনটি সিংহের বাসার সামনে যেই না বেরোলো, অমনি তাদের সাথে দেখা হলো সেই শিয়ালটির। আরে, তোরা কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আমি তোদের খোঁজে সারাটা জঙ্গল ঘুরলাম। সিংহের ডাক নকল করে তোরা আমাকে বোকা বানিয়েছিস। এবার আমার হাত থেকে তোদের কে বাঁচাবে? আয়, বড্ড খিদে পেয়েছে জঙ্গলে ঘুরে ঘুরে, এখন তোদের ঘর মটকাই। শিয়ালটা যেই না ছাগলছানাদের কাছে গেল, অমনি গুহার ভিতর থেকে সিংহটি বেরিয়ে এলো। হ্যালো, হ্যালো। আরে বাবা রে, এই যে সিংহ মামা সত্যি সত্যি বেরিয়ে এসেছে। এই ধূর্ত শিয়াল, এই ছাগলছানা তিনটি আমার বন্ধু, তুই কখনোই এদেরকে বিরক্ত করবি না। আর তুই কখনোই যদি এদের ক্ষতি করার চেষ্টা করেছিস তাহলে সেদিন আমি তোর ঘাড় মটকাবো। যা, পালা এখনই এখান থেকে। ভয়ে শিয়ালটি সেখান থেকে দৌড় লাগালো। সিংহ মামা, সিংহ মামা, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর যদি কোনোদিন আপনার উপকারে লাগতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আরে পুচকে ছাগল, তুই আমার কি উপকারে লাগতে পারিস? যা, পালা এখনই এখান থেকে, তোদের আর কোনো ভয় নেই। এরপরে ছাগলছানা তিনটি নিশ্চিন্তে তাদের বাসায় থাকতে আরম্ভ করলো। একদিন ছাগলটি যখন খাবারের সন্ধানে সেইখান দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল সিংহের গুহার সামনে একটি শিকারী দাঁড়িয়ে রয়েছে। সে দূরে থেকে শুনতে লাগলো শিকারীর কথা। আজ সিংহটিকে যে ধরতেই হবে। ধরতে যদি নাই বা পারি তাহলে ওকে আজকের এই তীরের আঘাতে মেরেই ফেলবো। শিকারীর এই কথায় ছাগলছানাটি আঁতকে উঠল। তখন সে ভাবলো যে কোনো প্রকারেই হোক সিংহ মামাকে কথাটা বলতেই হবে, তাকে জানাতেই হবে। এরপরে ছাগলছানাটি শিকারীর চোখে
ফাঁকি দিয়ে আস্তে আস্তে খুব ধীরে সিংহের গুহায় প্রবেশ করলো। তখন সিংহ গুহার ভিতরে ঘুমোচ্ছিল। সিংহ মামা, সিংহ মামা। কে রে? কে আমার কাঁচা ঘুম ভাঙায়? ও ছাগল, তোকে না নিষেধ করেছিলাম তুই কখনো আর আমার সামনে আসবি না, আর সেই তুই আমার ঘুম ভাঙালি। তোর আবার কিসের দরকার পড়েছে? সিংহ মামা, সিংহ মামা, দরকার এবারে আমার নয়, আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি। গুহার বাইরে একটা শিকারী আপনার জন্য ওত পেতে রয়েছে। আপনি বাইরে বেরোলেই সে হয় আপনাকে ধরে নিয়ে যাবে, তা না হলে আপনাকে তীর দিয়ে বধ করবে। ও এই কথা, একটা সামান্য শিকারী আমাকে বধ করবে? আমি একসাথে 10টা শিকারীর সাথে লড়তে পারি, আর একটা শিকারী আমাকে বধ করবে? দেখ এখনই আমি শিকারীর কি অবস্থা করি। সাবধান সিংহ মামা, সাবধান, ওর কাছে তীর ধনুক আছে। তোর কোনো ভয় নেই, তুই শুধু আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখ আমি শিকারীর কি হাল করি। এরপরে সিংহটি গুহার বাইরে এলো। গুহার বাইরে এসে সে একটা প্রচন্ড গর্জন করলো। হ্যালো, এই তো, এই তো সিংহটি বেরিয়েছে, আমি এখন ওর উপরে জাল ছড়ি। যা, সিংহটি জালে ধরা পড়লো না, তাহলে এখন উপায়, এখন ওকে আমি তীর দিয়ে আঘাত করব। এরপরে শিকারী যেই তীর ছুঁড়লো, অমনি ছাগলছানাটি দৌড়ে এসে সিংহের সামনে দাঁড়ালো। যেই না সিংহের সামনে দাঁড়ালো, অমনি তীরটা গিয়ে বিঁধলো সেই ছাগলছানার গায়ে। ছাগলছানার গায়ে তীর বেঁধায়, তখন ছাগলছানার গা থেকে রক্ত ঝরতে আরম্ভ করলো। এই দেখে সিংহ ভীষণ রেগে গেল, সে আরো জোরে গর্জন করলো। এই গর্জন শুনে শিকারী তো ভয়ে দৌড় লাগালো। আরে ছাগল, তুই এ কি করলি? আমার জন্য তুই নিজের জীবন দিয়ে দিলি। সিংহ মামা, সিংহ মামা, আমি আপনাকে বলেছিলাম আমি নিশ্চয়ই আপনার কখনো না কখনো কোনো উপকারে লাগবো। সেসব তো ঠিক আছে, কিন্তু তোর যে ছোট ছোট দুটি ভাই বোন রয়েছে, তাদের কি হবে? তাদেরকে কে দেখবে? সিংহ মামা, আমি জানি আপনি বাইরে থেকে যতটা শক্ত, ভিতরে ঠিক ততটা নরম। আমি মারা গেলে আপনিই ওদেরকে দেখাশোনা করবেন, ওদেরকে বড় করবেন। এরপরে ছাগলছানাটি সেখানেই মারা গেল। ছাগলছানাটি মারা যাওয়ার পরে সিংহ তার দুই ভাই বোনকে বড় করতে লাগলো।